নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত। সাথে রয়েছে শ্রুতি। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। নিয়োগ পরীক্ষা শিলচর সহ রাজ্য জুড়ে নির্বিঘ্নে সম্পন্ন। পরীক্ষার জন্য 9 ঘন্টা বন্ধ ছিল ইন্টারনেট পরিষেবা। হরিয়ানার সোনিপতে দলীয় জনসভায় অংশগ্রহণ মুখ্যমন্ত্রীর, কংগ্রেস সহ বিরোধীদের আক্রমণ হিমন্তের। কাছাড় জেলা বিজেপির সদস্যতা অভিযান 2024-এর পর্যালোচনা সহ মন কি বাত অনুষ্ঠানে অংশগ্রহণ মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার। শিলচর বেতুকান্দি খাড়ারপাড় গ্রামের জনগণ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত, ক্ষোভ স্থানীয়দের। মেঘালয়ে জাতীয় সড়কে ফের ধস, আটকা পড়ল বহু যানবাহন, সীমাহীন কষ্ট পোহাতে হচ্ছে চালক সহ যাত্রীদের। আপনজন দুর্গাপূজা কমিটির এবারে থিম ডিজনি পার্ক, ফুলের বাগান সহ থাকছে জমকালো আলোকসজ্জা। এবারে বিস্তারিত খবর। আসাম সরকারের চতুর্থ শ্রেণী সহ বিভিন্ন পদে নিযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত শিলচরে। রবিবার কাছাড় জেলা শিলচরে আসাম সরকারের বিভিন্ন পদে নিযুক্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা সারিবদ্ধভাবে এক এক করে পুলিশ প্রশাসনের তল্লাশির পর পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়েছে। পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের এদিন সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত নেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। প্রার্থীদের সুবিধার্থে কাছাড় জেলায় 29টি পরীক্ষা কেন্দ্র খোলা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। কাছাড়ে মোট 33,916 জন প্রার্থী বিভিন্ন বিভাগে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পুলিশ বাহিনী সহ অতিরিক্তভাবে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে পরীক্ষা চলাকালীন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সরকারের বিভিন্ন বিভাগে আয়োজিত আসাম সরকারের নিযুক্তি পরীক্ষাকে ঘিরে জেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। হরিয়ানার সোনিপথে দলীয় জনসভায় অংশগ্রহণ মুখ্যমন্ত্রীর, কংগ্রেস সহ বিরোধীদের আক্রমণ হিমন্তের। হরিয়ানা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোনিপথে এক দলীয় জনসভায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী কংগ্রেস সহ বিরোধীদের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, লেবাননে হিজবুল্লাহর কমান্ডার ইসরায়েলি আক্রমণে নিহত হয়েছেন। ফলস্বরূপ আইএনডিআই জোটের সদস্যরা লেবাননে হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছেন। তবে সন্ত্রাসীদের আক্রমণে ভারতীয় জওয়ান শহীদ হলে তারা শোক প্রকাশ করতে ভুলে যান বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাষ্ট্রহিত নয়, ভোট ব্যাংক মজবুত করাই বিরোধীদের মূল লক্ষ্য। তিনি রাষ্ট্র ও হরিয়ানার মঙ্গলে ভারতীয় জনতা পার্টিকে ফের ক্ষমতায় আনার আহ্বান জানান। हसन नासरुल्लाह का मर्डर हो गया है। मैं महबूबा मुफ्ती, फारूक अब्दुल्ला, राहुल गांधी सबको पूछना चाहता हूं, जब हमारे कभी कोई जगह में हिंदू का मर्द होते हैं, आतंकवादी हिंदू जवानों को मारते हैं, तब आप लोग दुखी होते हैं कि नहीं होते हैं, ये कृपा करके हमें बताइए। কাছাড় জেলা বিজেপির সদস্যতা অভিযান 2024-এর পর্যালোচনা সহ মন কি বাত অনুষ্ঠানে অংশগ্রহণ মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার। বিজেপির সদস্যতা অভিযান 2024-এর পর্যালোচনা করতে রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার উপস্থিতিতে আজ রবিবার ইটখলা বিজেপি জেলা সদর কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়। এদিনের সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী তথা কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। এদিন সকালে কাছাড় জেলা বিজেপি দ্বারা আয়োজিত সদস্যতা অভিযান 2024-এর পর্যালোচনা সভায় অংশগ্রহণ করে জেলায় পরিচালিত সদস্যতা অভিযানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন মন্ত্রী। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান জেলা বিজেপি কার্যালয়ে সম্প্রচারিত হয়।
মন্ত্রীর সঙ্গে বিজেপি কর্মকর্তারাও প্রধানমন্ত্রী মন কি বাত শোনেন। মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায়, বিধায়ক কৌশিক রায়, কনাথ পুরকায়স্থ সহ অন্যান্যরা। যারা আজকে আমন্ত্রিত তাই থাকবে শুধু এখানে, বাকি যারা আমন্ত্রিত নয় তারা আমি সবাইকে জোর করছি। আজ কাছাড় জেলা বিজেপি কর্তৃক আয়োজিত আমাদের সদস্যতা অভিযান নিয়ে আজকের যে সভা ও মন কি বাত, সেই সভায় উপস্থিত আছেন আমাদের আসাম সরকারের বরিষ্ঠ মন্ত্রী সম্মানীয় জয়ন্ত মল্ল বড়ুয়া মহাশয়, আমাদের রাজ্যের মন্ত্রী এখানে উপস্থিত আছেন। প্রদেশ সমিতি আগত গতকালকে আমাদের প্রোগ্রাম প্রদেশ কমিটির সম্পাদক কনাথ পুরকায়স্থ মহাশয় এখানে উপস্থিত। শিলচর বেতুকান্দি কারারপাড় গ্রামের জনগণ সুদীর্ঘ বছর থেকে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। শিলচর শহরের নিকটবর্তী গ্রাম বেতুকান্দি কারারপাড়ে জনগণ বিগত 40 বছর থেকে বিশুদ্ধ পানীয় জল থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত। সরকার বদল হলেও হাল ফিরছে না গ্রামের। অন্যদিকে রাজ্য সরকারের পিএইচই বিভাগের অধীনে থাকা জল জীবন মিশনের ঠিকাদারের বেলাগাম স্বার্থান্বেষী চিন্তাধারার কারণে উক্ত গ্রামের প্রায় শতাধিক পরিবার বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত, এমনটাই অভিযোগ করে স্থানীয় ভুক্তভোগী জনগণেরা প্রতিবাদ সাব্যস্ত করেন। তারা আরো বলেন, স্থানীয় মানুষদের অন্ধকারে রেখে কমিটি ভাবে জল জীবনের কাজ কিভাবে কাজ চালিয়ে যাচ্ছেন ঠিকাদার, এমনই মন্তব্য করেন স্থানীয় জনগণ। এই এলাকাত ছোট বড় ময়মুরব্বী মহিলা সহ সব দাঁড়াইছে। কথা হয়ে গেছে বেরেঙ্গা পার্ট 3 বেতুকান্দি কারারপাড়। এই আমরা আমাদের বিজেপি সরকারের আমলে একটা পিএইচই আছে। এই এলাকার মানুষে জলের কারণে খুবই কষ্ট করে, যার কারণে বিজেপি সরকারের আমলে একটা পিএইচই বেতুকান্দি কারারপাড় দেওয়া হয়েছে। এই বেতুকান্দি কারারপাড়ের মানুষের জলের সমস্যার কারণে দেওয়া হয়েছে, যেহেতু এরা জল পায়। আজকে বেরেঙ্গা পার্ট 3 যেটা আইছে পিএইচই, এটা নিয়ে পৌরও কাজ চলে। আর পার্ট 3 মানুষে কোনো পিএইচির জল পাইপ বাইলাইন সুইলাইন এটা কিছু পান না। এই ডাইনে বাউে যেটা যে ঠিক পিএইচির ভাষে ডাইনে বাউে যেটা গল্লি, এটা গল্লিত কোনো পিএইচির কোনো লাইনও ঢুকেন না। কিছু কিছু দুষ্কৃতি হলে কইছে যে তুই এটা খালি কমপ্লেন মুখে খালি শোনা যায়, যেহেতু কে বা কারা কমপ্লেন করছে। আজকে আমরা 1 মাস 1.5 মাস থেকে খালি কমপ্লেনের বাড়ছে, যেহেতু কমপ্লেনটা আয় না খেনে। এই বেতুকান্দি কারারপাড় যেটা ল্যান্ড আছে, এই ল্যান্ডের মধ্যে 26 থেকে 30টা পরিবার আছে। জল ফাইনা দেখি একটা বঞ্চে যে আমরা গল্লিটা তাকে কাজ করার কথা আসলো, তখন এই কাজ লাগে তারা চতুর্দিকে কাজ করি না, আমরা জল দেওয়ার কোনো চেষ্টা হয় না। তারা মানে কে জল দেন না, অন্যরা যদি কাজ করা আমরা এখানে কানেকশন দেয় না। কানেকশন এটা তো আমরা কইতে না, খালি কমপ্লেইন আছে তার বলে। কিটা কমপ্লেইন? এটা তো হয় না, আমরা কমপ্লেইন দিছেন জমিন মাফিয়া হলে কমপ্লেইন দিয়া তো রাখছেন তারা যে আমরা জল না দেওয়ার লাগে। জমিন মাফিয়া হলে আচ্ছা। আর আপনারা দাবিটা আমরা সব গলিতে জল পাইতাম, এটা আমরা সব ঘরে করে জল পাইতাম না, আমরা জল পাই না। আমরা তো নদীর থেকে জল আনিয়া খাই। 1 কিলোমিটার দূরে গিয়া। কতদিন ধরে আপনারা এখানে জল পাই? আমি তো আমার তো বিয়ে হয়েছে 32 বছর, এই 32 বছর থেকে জল নদীর থেকে আনিয়া খাই। গত তো এক দেশ স্বাধীন দেশের নাগরিক, আমরা কেন আমরা বঞ্চিত হই জল থেকে? এই ছোট ছোট ছেলে মেয়ে বড় ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েছি। আমার বর্তমানে আমার মেয়ে 2 বছর 18 মাস হয়েছে ডায়রিয়া আক্রান্ত। এই জলের কারণে বিশুদ্ধ জল খাইয়ে পান করিয়া রোগে আমরা আক্রান্ত হয়েছি। আর আমাদের সরকারের নারা হইল গিয়া হর ঘরে জল হর ঘর নল। কেন আমরা বঞ্চিত হয়ে যাব? আমাদের 26টা ফ্যামিলি এক পুরাতন প্রাচীন গ্রাম, প্রথম গ্রামের মাঝে জনবসতি হয়েছে এই গ্রামে। আমরা কেন বঞ্চিত হয়েছি? আমাদের তৃতীয় খণ্ডর এই প্ল্যান্টটা, তৃতীয় খণ্ডর প্ল্যান্টটা আইছে পৌর গিয়া কাজ হয়, বাইল্যান্ড পৌর গিয়া দোকানি হয়। এই কৃষির পাশের গল্লি এইগুলির কাজ কেন ধরা হয় না? এটা আমাদের বিভাগীয় কৃষি বিভাগ এবং বিভাগ মন্ত্রী আমার সিএম মহোদয় দাদুর কাছে আমাদের অকুল নিবেদন করলাম
যত করি সুরাহ করা হয়। এই বলে আমার বক্তব্য শেষ। জয় হিন্দ, বন্দে মাতরম। বরাক উপত্যকার সাথে সংযোগকারী মেঘালয় জাতীয় সড়কে পুনরায় ধস নামল। বরাক উপত্যকার সাথে সংযোগকারী মেঘালয় জাতীয় সড়কে পুনরায় ধস নামল। পূর্ব জয়ন্তিয়া হিলসের কুলিয়ান এলাকায় ধস নেমেছে। ভূমিধসে ফেসে গেছে একটি মালবাহী লরি। জানা যায় যে হঠাৎ বৃষ্টিপাতের ফলে এই ভূমিধসের ঘটনা ঘটে, যার দরুন আটকে পড়েছে প্রচুর যানবাহন। এদিকে স্থানীয় প্রশাসন ঘটনার পর ধস সরাতে ব্যস্ত হয়ে পড়েন। ব্যস্ততম এই সড়কে ভূমিধসের ফলে মেঘালয় হয়ে গুয়াহাটির সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আপনজন দুর্গাপূজা কমিটির থিম ডিজনি পার্ক, ফলের বাগান সহ থাকছে আকর্ষণীয় আলোকসজ্জা। শিলচর শঙ্কর দিঘির পাড়ের আপনজন দুর্গাপুজো কমিটি প্রতি বছরই অভিনব থিমের মধ্য দিয়ে দর্শনার্থীদের মন জয় করতে সক্ষম। কমিটির সদস্যরা এবছর তাদের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে ডিজনি পার্কের আদলে তৈরি করা হবে মণ্ডপ। রবিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে কমিটির সদস্যরা বিগত বছরের তুলনায় এবারও ভিড় উপচে পড়বে বলে ধারণা করছেন। এদিন কমিটির সম্পাদক রঞ্জন রায় ও প্রচার সচিব শঙ্কর শীল জানান, শঙ্কর দিঘির পাড়ের শ্যামকুণ্ড ঘাট ও রাধাকুণ্ড ঘাটের জলে ডিজনি পার্কের আদলে তৈরি করা হবে পুজো মণ্ডপ, থাকবে সেলফি জোন। এছাড়াও দর্শনার্থীদের আকর্ষণ করতে ফলের বাগান সহ আকর্ষণীয় আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে ভারত সেবাশ্রম সংঘের শ্রদ্ধেয় মহারাজজির হাতের মাধ্যমে ওনার হাত ধরেই শুভ উদ্বোধন হবে এবং প্রতি বছরের ন্যায় এবারও আমরা চাইছি তার থেকে আরও যাতে আকর্ষণীয় কিছু দর্শনার্থীদেরকে আমরা উপহার দিতে পারি, সেদিকে লক্ষ্য রেখেই আমাদের এবারকার আয়োজন। এবারকার ডেকোরেশন রয়েছে বিশেষভাবে, সেটা প্রকাশ করতে হয়, সেটা হচ্ছে ডিজনি গার্ডেন। এই ডিজনি গার্ডেন যে শিল্পী আছেন, এটার দায়িত্বে আছেন অঙ্কন কংসবণিক, খুব খ্যাতনামা শিল্পী। আমাদেরকে আরও বেশি করার, অত্যাধুনিকভাবে আকর্ষণীয় কিছু তুলে ধরার জন্য দর্শনার্থীদের জন্য, এবং আলো রোশনাই থাকবে গতবারের চেয়েও এবার ভিন্ন ধরনের। আর একটু আগে আমাদের জেনারেল সেক্রেটারি রঞ্জনবাবু বললেন, এটা আমরা গত প্রেস মিটে বলেছিলাম এটা সাসপেন্সে রাখবো, আমরা পরে প্রকাশ করব। তো যেহেতু রঞ্জনবাবু বলেছেন, ছোটো ভাই রঞ্জন রায় সাধারণ সম্পাদক, তো আমি এটা প্রকাশ করে দিচ্ছি। আপনারা দেখতে পাবেন যে দশমীর দিনে বা দশমীর পরের দিন যে দশমীগুলো হয়, মাকে নিয়ে প্রতিমা নিয়ে ইমার্শন ঘাটে যায় আমাদের সদর ঘাট অবধি। তো প্রতিমাটা এক সাইডেই থাকে, এক সাইড জনসাধারণ দেখতেই পারে না দর্শনার্থীরা। এবার আমাদের একটা ট্রলি আসছে বাইরে থেকে, সেটা অটোমেটিকলি চারিদিকে ঘুরবে, যাতে দর্শনার্থীরা বিল্ডিংয়ের উপরে থাকলেও দেখতে পারবে এবং পেছনে থাকলেও দেখতে পারবে, সামনে থাকলেও দেখতে পারবে, চারিদিকে প্রতিমাটা ঘুরবে। এই ট্রলির বাহাদুরি হচ্ছে এটাই, যাতে দর্শনার্থীরা সবাই যে যেখানে থাকুক সবাই যাতে দেখতে পায়, সেটাও আমরা এবার বন্দোবস্ত করেছি মার আশীর্বাদে। সেটাও একটা অত্যাধুনিকভাবে অবভিয়াসলি অবশ্যই এটা নিত্য নতুন বরাক উপত্যকার জন্য বাগান থাকবে সেটা, এবং সেলফি জোন থাকবে, সেটাও আকর্ষণীয় থাকবে। আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দাবি মতো পুজোর চাঁদা না দেওয়ায় দোকানিকে মারপিটের অভিযোগ খণ্ডন করলেন পুজো কমিটি। দাবি মতো পুজোর চাঁদা না দেওয়ায় চায়ের দোকানিকে মারপিটের অভিযোগ উঠল শিলচরের দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড দুর্গাপুজোর কমিটির কর্মকর্তাদের বিরুদ্ধে। অম্বিকাপুরটি এলাকার জনৈক চায়ের দোকানি জানান, শনিবার তাকে পুজোর চাঁদা হিসেবে ৫,০০০ টাকা দাবি করেছিল ওই কমিটি। দাবি মতো টাকা না দেওয়ায় রবিবার তাকে মারপিট করা হয়েছে। শ্মশান রোডের যে কমিটি মেম্বারগুলা যারা দুর্গাপূজা করে, তারা এখানের মধ্যে এখানে গুন্ডাগর্দি করছে। আর এখানের মধ্যে বাইক কয়টা আসলো, সাইডেই আসলো, এটা আমরা সরানির গেছিলাম আইয়া তারা মদ খাইয়া, মদের বগবগা গন্ধ তারা মুখের মধ্যে আইয়া এখানে মারপিট করিয়া গেছে। তারা কোনো ব্যবসা করতে দিত না, এটা করতে দিত না, আর করে এখানে মারপিট করছে, মহিলার উপরে মারপিট করছে, এখানে উল্টা দিকে গাইলে উলিয়া গেছে, বহুত বাজেভাবে এখানের মধ্যে মারপিট করিয়া গেছে। আমার দোকান ভাঙিয়া গেছে যে এখানের মধ্যে, আবার এখনো গিয়ে দেখতে পারবে আমার দোকান ভাঙিয়া গেছে যে। তারা এটা পূজা করতো না, এটা এখানের মধ্যে গুন্ডাগার্দি করা দিয়েছে। তারা এটা অত গুন্ডাগার্দি, কারণ তারা ডিমান্ড অনুযায়ী তারা চাঁদা দিতে লাগবো। তারা ৩,০০০, ৫,০০০ চাঁদা, ৫,০০০, ৭,০০০ চাঁদা দিতে লাগে। কারণ আমি দোকানদারি করে চাঁদা কত টাকা দিতাম, আমি বলছি যতটুকু পারবো দিয়ে যাবো। কালকে এখানে চার্জ করে গেছে, চাঁদা দিতে লাগবো, নাহলে ব্যবসা করতে দিত না। তো ওই রকমভাবে চলেন। আইনো মারপিট করছে, আমার মারছে, একটা মহিলারে মারছে, এখানে উল্টা দিকেও মারামারি করিয়া গেছে। হ্যাঁ, কালকে চাঁদা নিতে আসলো, আমরা চাঁদা করছি, আমরা যতটুকু সামর্থ্য অনুযায়ী দিব, কিন্তু এটা হ্রাস মেটাইবার লাগে আজকে ওটা মারামারি করিয়া গেছে।
এদিকে এই অভিযোগ খণ্ডন করেন দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড দুর্গাপুজো কমিটির কর্মকর্তারা। তারা বলেন, রবিবার প্রতিমা নিয়ে আসার সময় যানজটকে কেন্দ্র করে ওই দোকানের সাথে কথা কাটাকাটি হয়েছে। মারপিটের অভিযোগ মিথ্যে সাজানো বলে দাবি করেন তারা। 3বার 4বার তারা সুন্দরভাবে হে তখন ঘুরে উঠিয়ে কয় যে কাস্টমারের বাইক, হ্যাঁ হে আমরা মানে আমরা সুন্দরভাবে যে রাস্তা সুন্দরভাবে লুই আইছি। এখানে হওয়ার পরেই মানে হে সুন্দর আমরা যখন কইলাম তারে হে সুন্দরভাবে আমরা রিপ্লাই দিছে না, আমরা উপরে অত্যাচার শুরু করছি। হে উঠে কয় কাস্টমারের বাইক সরাইতাম না, রাস্তা কিন্তু তোমরা কিনা নেই, এইরকম ভাবে আমরা রিপ্লাই দিচ্ছি। এরপরে শ্রেণী দিয়া বাইরেছে আমরা কমিটির একজনকে মারার লিগা গলা ধরছে, রাস্তা দিয়ে ফালাই দিছে, হের প্যান্টও ছিঁড়ছে, আমরা পূজার আমরা 69 ইয়ার হইছে পূজার, আমরা ওটা পূজা কমিটি বন্ধ করে দিব, পূজা পকড়া দেখিলেই বলে তার 4 দোকান, তার 5,000 টাকা দেওয়ার ক্ষমতা আছে নি 4 দোকানের। আর আমরা তো এই সেন্স নেন যে 5,000 700 টাকা রেকর্ড আছে আপনার কাছে, আপনার দেখে নিব আমরা রেকর্ড। তাহলে 1,000 টাকা চাওয়া হয়েছে, 700 টাকায় দেওয়া হয়েছে। উল্টা দিকে চিকেনের দোকান আছে একটা, এটা হলো আমরা দিয়েছি মজুরায়ের বাদিজার দোকান, তারা 3,000 টাকা চাইছিল। এ আমারে ফোন করে বলছি আমরা 1,000 টাকা দিব, আমি ঠিক আছে তুমি দিলে 1,000 টাকা। এইরকম কথাবার্তা হয়েছে। আজকের ঘটনার লগে সামনার কোনো রিলেশন নাই, ঠিক আছে, কিন্তু তারা যেসব কাজ অ্যাক্টিভিটি করে এটা কিন্তু খুব বাজে। আমরা আজকে বা কালকে আমরা আজকে হয়তো এফআইআর দিব বা কালকে এফআইআর দিব পুলিশের কাছে যে এইখানে অবৈধ পার্কিং উঠাইবার লিগা এখানে ছেলেমেয়েরা বলিয়া রাস্তার মধ্যে আড্ডা মারা আমরা বন্ধ করতো। যদি পুলিশে বন্ধ না করে ভবিষ্যতে আমরা আদতুল্লাহ লইতে লাগবো। আমরা পাড়ার মানুষ আমরা বাড়িতে পাই না, মানে মেইন হচ্ছে ট্রাফিক। আজকের ঘটনা মেইন হলো ট্রাফিক। আমরা মূর্তি লিয়ে যাওয়ার সময় তার রাস্তার মধ্যে মোটরসাইকেল রাখা, স্কুটি রাখা, তার কাস্টমার কইলে করে সরায় না, রিকোয়েস্ট করবে তো সরায় না, ঠেটামি দেখায়। দেখুন আজকে একটা পাড়ার লোকে ঠেটামি করলে তো পাড়ার যদি এই যে আপনি দেখলা কতটা মানুষ এরা যদি মারতো কেউ বা মারবার ইন্টেনশন থাকতো, ওরা যদি একটা করে মারে তো মরে গেল না, বাঁচলো না নেই। আমরা আইন শান্তিপ্রিয় মানুষ, আইন আমরা কোন সময় আদতুল্লাহ লই না। আইন আদতুল্লাহ লইলে তো তারা মারতাম পারতাম, আমরা তারা মারছি না, পরে আমরা গিয়ে মারছি না। আমরা মারপিট করার পক্ষপাতী না। আমরা থানার যাইমু, থানার গিয়ে আমরা এফআইআর দিব বা পুলিশের মেমোরেন্ডাম দিব যে ট্রাফিক ক্লিয়ার করার লিগে, এবং যাতে ট্রাফিক যাতে রেগুলার ভিজিলেন্ট থাকে, এদিকে পেট্রোলিং করে যাতে এখানে কোনো রকম ট্রাফিক জ্যাম না হয় বা অবৈধ আড্ডা, ছেলেমেয়েরা আড্ডা বইয়া চা খাওয়াই আর কি মানে এইসব জিনিস না হয়। পার্টিকুলার একদিনের ইস্যু না, এটা রেগুলার একদম অ্যাবসলিউটলি কারেক্ট, দ্যাট ইজ রেগুলার। অভয়াকাণ্ডে প্রতিবাদে গণতর্পণে আহ্বান মিলন সংঘ ও পূর্বজ্যোতি ক্লাব সার্বজনীন দুর্গাপুজো কমিটির। আরজিকর কাণ্ডে অভয়া হত্যা মামলার সুবিচার অবশ্যই চায় মিলন সংঘ ও পূর্বজ্যোতি ক্লাব সার্বজনীন দুর্গাপুজো কমিটি। মহালয়ার প্রভাতে অভয়ার আত্মার চিরশান্তি কামনায় প্রতিবাদী কর্মসূচি হিসেবে শিলচরবাসীকে গণতর্পণের আহ্বান জানানো হচ্ছে। শিলচর অন্নপূর্ণা ঘাটে ওই দিন ভোর 4টায় শুরু হবে এই প্রতিবাদী কর্মসূচি। এই কর্মসূচিতে অংশ নিয়ে এর প্রতিবাদ জানাবেন। রবিবার সাংবাদিক সম্মেলন ডেকে পুজো কমিটির সভাপতি নীতিশ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক শিবা দেব জানান, এবারে তাদের পুজো কমিটি 49তম বর্ষ উদযাপন করছে। শাস্ত্রীয় প্রতিমা গড়ে সাত্ত্বিকতা বজায় রেখে এলাকার যুব সমাজ এবারেও পুজো আয়োজনে উদ্যোগী হয়েছেন। ষষ্ঠীর দিন মণ্ডপ চত্বরে হবে প্রতিবাদী সভা, আর ওই সন্ধ্যায় উদ্বোধনী হবে মণ্ডপের। থাকবে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানও। এছাড়া ওই দিন অনুষ্ঠান চলাকালীন এই অঞ্চলের মেধাবী পড়ুয়া সহ এলাকার বিশিষ্টদের সম্মান জানানো হবে। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত প্রতি সন্ধ্যায় থাকছে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া দুপুরে প্রতিদিন অনুষ্ঠিত হবে গল্পের আসর। আর সঙ্গে পুজোর 3 দিন থাকবে মহাপ্রসাদের ব্যবস্থা। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক কোষাধ্যক্ষ জওহরলাল দাস, সহ সম্পাদক সৌরভ রায়, সহ কোষাধ্যক্ষ সৌরভ সূত্রধর, প্রচার সচিব সুবীর দাস প্রমুখ। বাজেটের মধ্যে আমাদের পূজা হয় এবং আমাদের এলাকার পঁচাত্তর এলাকা বা মেহেরপুরে আমরা যেখানে 5-6টা গলি মিলিত হয়ে পূজা হয়, কিন্তু আমাদের কোনো চাঁদার নিয়ম থাকে না। কাউকে আমরা ডিমান্ড করি না যে আপনাকে সেই টাকাটাই দিতে হবে। যার ইচ্ছা
এবং সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এখানে আমাদের আনন্দ। বটারতল এলাকার ইয়ং স্টাফ যারা আছে বিগত 2-3 বছর থেকে তারাই পুজো করে আসছে। এবার যদিও কমিটি তৈরিতে দেরি হয়েছিল, সবাই যে কোনো পেশায় আবদ্ধ, নিজের সংসার চালানোর জন্য, তারই মধ্যে সবাই বেরিয়েছে যে পুজো হবে, পুজো হতে চাই। বিরুদ্ধে এক সভার আয়োজন করেছি এবং আমন্ত্রিত অতিথি হিসাবে এখন আমরা কাউকে জানাইনি, জানাবো কাল পরশু ভেতর জানাবো। 7ম থেকে 9ম অবধি সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে এবং দুপুরবেলা প্রসাদ। কবে? 7ম। যারা মেট্রিক বলুন, হায়ার সেকেন্ডারি বলুন, যে কোনো বিভাগে ভালো রেজাল্ট দেখিয়েছে এবং বিশিষ্ট সমাজসেবী যারা এখনো বৃদ্ধ বয়সেও সমাজের কাজ করতে এগিয়ে আসেন, তাদেরকে আমরা সম্বর্ধনা জানাবো, সংগ্রহ জানাবো। শিল্পীদেরকে ওয়েস্ট বেঙ্গলে যেভাবে বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও আর যেভাবে মহিলাদের উপর নির্মম হত্যা বা অত্যাচার, তার বিরুদ্ধে আমাদের ক্লাব ধিক্কার জানাই। আমরা সরকারের কাছে, সেন্ট্রাল যে গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টের কাছে আমরা দাবি জানাই যে বাংলার মুখ্যমন্ত্রী মহিলা থাকা সত্ত্বেও আর যেভাবে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে আর তার প্রতিবাদকে দমন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মহিলা মুখ্যমন্ত্রী, তার প্রতিকার চাই। আর আমরা বিভিন্ন প্রান্তে বা বিভিন্ন জায়গায় আমরা দেখছি তার প্রতিবাদ ঘটছে আর তার সুবিচার চাই। আমরাঘাট ভুবনবাড়ি সার্বজনীন দুর্গাপূজা কমিটির এবারের থিম কাল্পনিক মন্দিরের আদলে বিশাল মণ্ডপ ও ধান ক্ষেতের ওপর বাঁশের তৈরি সাঁকো। আমরাঘাট ভুবনবাড়ি সার্বজনীন দুর্গাপুজো কমিটির এবারের থিম কাল্পনিক মন্দিরের আদলে বিশাল মণ্ডপ ও ধান ক্ষেতের উপর বাঁশের তৈরি সাঁকো। রবিবার আমরাঘাট ভুবনবাড়িতে এক সাংবাদিক সম্মেলন করে মণ্ডপ, আলোকসজ্জা সহ পুজোর দিনগুলোতে দর্শনার্থীদের জন্য কী কী বিশেষ ব্যবস্থা ও পুজোর আয়োজন নিয়ে নিজেদের প্রস্তুতির কথা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন পুজো আয়োজক কমিটির কার্যকর্তারা। তারা বলেন, ধান ক্ষেতের ওপর তৈরি বাঁশের সেতু এবারের পুজো দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে বলে তারা আশাবাদী। মহালয়ার দিন থেকে দর্শনার্থীদের জন্য সেতু খুলে দেওয়া হবে। এছাড়া মহাষষ্ঠীর সন্ধ্যায় হবে মণ্ডপ উদ্বোধন। এদিনের সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন পুজো কমিটির অন্যতম উপদেষ্টা বিক্রম বিজয় দাস, প্রবেন্দ্র চন্দ্র দাস, নিহার দাস। উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি লালমোহন দাস প্রমুখ। আমাদের দীর্ঘ 50 বছর পূর্ব হইতে এই দুর্গাপূজা কমিটি চলিয়া আসিতেছে, যার নামকরণ করা হয়েছে ভুবনবাড়ি সার্বজনীন দুর্গাপূজা কমিটি। এতে স্পেশালি থাকবে মহালয়ার দিন থেকে আরম্ভ করে শুভ বিজয়া দশমী পর্যন্ত বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকবে, নাচ গান থাকবে। এছাড়াও এবার স্পেশাল কাল্পনিক মন্দিরের আদলে এই মণ্ডপটি তৈরি করছে যুবক পার্টি এবং একটা স্পেশাল থাকছে যে একটা ফ্লাইওভার বানিয়ে এই ফ্লাইওভারের উদ্বোধন থাকবে। তৎসঙ্গে এটা আপনার মহালয়ার দিন থেকে এই ব্রিজটা চালু হবে। তো আমরা দর্শনার্থীদের কাছে এটাই অনুরোধ রাখি যে আপনারা এসে যোগদান করবেন এবং সৌন্দর্য। আর্য পরিষদের 3 দিবসীয় পুরোহিত কর্মশালার সমাপন। আর্য পরিষদের 3 দিবসীয় পুরোহিত কর্মশালার সমাপন হয়েছে আজ রবিবার বিবেকানন্দ রোড আর্য পরিষদের কার্যালয়ে। কর্মশালার সমাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের কর্মকর্তারা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের লক্ষ্মীকান্ত ভট্টাচার্য, গজেন্দ্র ভট্টাচার্য, সুকুময় ভট্টাচার্য, পরিতোষ ভট্টাচার্য, মৃণালকান্তি চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন কর্মশালার শেষ দিনে উচ্চ মাধ্যমিকে 6 জন কৃতী ছাত্রকে আর্য পরিষদের পক্ষ থেকে সম্মান প্রদান করা হয় এবং চরিত্র কুমার ভট্টাচার্য স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। এদিকে আর্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়, শাস্ত্রীয়ভাবে পূজার্চনার উপর প্রতিবারের মতো এবারও গুরুত্ব আরোপ করা হয়েছে। একই প্রসঙ্গে পুরোহিত কার্যপ্রণালীতে বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে সমাধানের জন্য উপযুক্ত দিক নির্দেশনাও প্রদান করা হয়। মূলত নির্ভুল কর্মকাণ্ডের উপর জোর দেওয়া হয়।
এখানে আমরা 6 জন কৃতি ছাত্রকে আজকের বিশেষ কাজের মধ্যে আমরা 6 জন কৃতি ছাত্রকে তাদের হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ভালো ফলাফলের জন্য তাদেরকে আমাদের আর্য পরিষদের পক্ষ থেকে সম্মান জানানো হয়েছে এবং সাথে সাথে চরিত্র কুমার ভট্টাচার্য স্মৃতি পুরস্কার ওদের পরিবার থেকেও এখানে দেওয়া হয়েছে আমাদের পরিষদের মাধ্যমে। উনিও আমাদের পরিষদের সদস্য। আর আমাদের যে ক্রিয়াকর্মার রেটগুলা আমরা শাস্ত্রীয় এবার দুর্গাপূজার ব্যাপারে যেটা তিথির স্বল্পতা ছিল তার উদ্দেশ্যে আমরা আর্য পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে যে পঞ্জিকাতে যে সময়ে পূজা সমাপন করার কথা ঠিক সেই পথেই পূজা সমাপন করতে হবে। শুধু সূর্যোদয়ের 48 মিনিট পূর্বে কার্য আরম্ভ করা যাবে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর আরেকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে অনেকে মনে করছেন যে ইউনিভার্সিটির স্বল্পতা, কাজেই যে বিধিতে যে পঞ্জিকা মধ্যে তিথি বেশি আছে সেইটাইকে আমরা মেনে নেব, সেটা ঠিক নয়। এটা তার মান্যতা দেয় না। কারণ আর্য পরিষদ মনে করে যে পরিবারের যে কৃষ্টি, সেই কৃষ্টিকে বিসর্জন দিয়ে অন্য পঞ্জিকাকে প্রাধান্য দেওয়া আর্য পরিষদ সেটাকে মান্যতা দেয়। বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা সহ এনএইচএম এর নতুন জেলা কমিটি গঠন করা হয় রবিবার। সদু অসম স্বাস্থ্য ও কারিগরি কল্যাণ সংস্থা এনএইচএম এর সাধারণ সভা রবিবার স্থানীয় নর্মাল স্কুলে আয়োজন করা হয়। এদিন কাছাড় জেলায় জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কর্মরত বিভিন্ন বিভাগের কর্মচারীরা সভায় অংশগ্রহণ করে তাদের বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়া নিয়ে আলোচনা করেন। এনএইচএম কর্মচারীদের দীর্ঘদিনের দাবি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, স্বাস্থ্যমন্ত্রী কিশোর মহন্ত সহ বিভাগীয় কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে আন্দোলনের রূপরেখা তৈরি করার পাশাপাশি সমস্যার স্থায়ী সমাধানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা তাদের দুঃখ ও দুর্দশার কথা তুলে ধরে জানান, এনএইচএম এর অধীনে আসামে 18,000-এরও বেশি কর্মচারী কাজ করছেন। এর মধ্যে কাছাড় জেলায় 700-রও বেশি কর্মচারী রয়েছেন। কর্মচারীদের বিভিন্ন সমস্যা নিয়ে সংস্থা রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি তাদের দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন স্মারকলিপি প্রদান করেছে, কিন্তু আশ্বাস দেওয়ার পরও তাদের দাবি এখনও পূরণ করেনি সরকার। ফলে রবিবার আয়োজিত সংস্থার সাধারণ সভায় একটি শক্তিশালী জেলা কমিটি গঠন করে তাদের ন্যায্য অধিকার আদায়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। কাছাড় জেলার এনএইচএম এর অধীনে রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশন এনএইচএম এর অধীনে কর্মরত টেকনিক্যাল কর্মচারী, ফার্মাসিস্ট, এএনএম, জিএনএম, ডক্টর, ল্যাবরেটরি টেকনিশিয়ান, রেডিওগ্রাফার সমস্ত কর্মচারী অল আসাম হেলথ অ্যান্ড টেকনিক্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে একটা সাধারণ সভার আহ্বান করছি এবং এই সাধারণ সভাত আমাদের এনএইচএম কর্মচারীর যে বিভিন্ন সমস্যা, এই সমস্যাসমূহ আলোচনা করে আমরা অনাগত দিনে আগামী দিনে আমাদের যে দীর্ঘদিনের দাবি, এই দাবি নিয়ে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং বিভাগীয় কর্তৃপক্ষ সবাইকে অনুরোধ করি যে আমাদের এনএইচএম কর্মচারীর সমস্যাগুলো অতি শীঘ্রে খুব কম সময়ের মধ্যে সমাধান করবেন। আমরা দাবি করছি যে এনএইচএম কর্মচারীদেরকে 7ম দরমা একমতে বেতন দেওয়া হোক। যেভাবে টেট টিচারদেরকে স্পেশাল নিযুক্তির জরিয়তে হাজার হাজার ঠিকাভিত্তিক টেট টিচারের চাকরি নিযুক্তি স্থায়ীকরণ করা হয়েছে, আমরা দাবি করছি যে এনএইচএমের যে ঠিকাভিত্তিক কর্মচারী আছে তাদেরকেও অর্থাৎ আমাদেরকেও স্পেশাল নিযুক্তির জরিয়তে রাজ্যের স্বাস্থ্যখণ্ডে হসপিটালগুলোতে স্পেশাল নিযুক্তির জরিয়তে চাকরি স্থায়ীকরণ করা হোক। যতদিন পর্যন্ত চাকরি স্থায়ীকরণ হবে না ততদিন পর্যন্ত সম কাজের সম বেতন যে সুপ্রিম কোর্টের রায়, সে রায় কার্যকরী করে সমস্ত এনএইচএম কর্মচারীর যে প্রাপ্য সে প্রাপ্য দেওয়া হোক। আমরা একটা শক্তিশালী একটা জেলা কমিটি গঠন করছি এবং এই জেলা কমিটি আমরা আগামী দিনে আমাদের এনএইচএম কর্মচারীর বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কাজ করব। সমস্ত আসামে প্রায় 18,000 অ্যাবভ এনএইচএমের টেকনিক্যাল এমপ্লয়ি আছে। এখানে কারিগরি বিভাগের কর্মচারী আছে, ডক্টর, ফার্মাসিস্ট, এএনএম, ল্যাবরেটরি টেকনিশিয়ান, এই ধরনের কর্মচারী 18,000+ আছে। এবং আমাদের কাছাড়ে প্রায় 700+ এনএইচএমের কর্মচারী এখানে কর্মরত অবস্থা আছে দীর্ঘদিন ধরে। এবং আমরা সরকারের প্রতি আশাবাদী
বিভিন্ন সময়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এদেরকে সাক্ষাৎ করছি, এদেরকে অনুরোধ করছি, স্মারকপত্র প্রদান করছি। এরা আমাদেরকে আশ্বাস দিয়েছে, কিন্তু আমাদের দাবি এখন পর্যন্ত মানছে না। অনুরোধ করছি যে খুব কম সময়ের ভিতরে সরকার আমার দাবির প্রতি সাড়া দিবে এবং সমস্যার সমাধান করবে। কোনো ধরনের সাড়া না দেওয়া হয় বা প্রাপ্য আদায়ের জন্য যদি কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ না করে, আমরা আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলনের ব্যবস্থা নেব। গুজরাটে গিয়ে 9 বছর থেকে নিখোঁজ ছেলের ফেরার আশায় বর্তমানে শয্যাশায়ী বাবা। আজ থেকে প্রায় 9 বছর আগে কাজের জন্য গুজরাট পাঠানো হয় ছেলেকে, কিন্তু এরপর থেকে আজ পর্যন্ত তার কোনো খবর নেই। দীর্ঘ বছর ধরে ছোট ছেলে নিরঞ্জন দাসের কোনো খবর না পেয়ে বিছানায় শয্যাশায়ী টালিগ্রাম দেশবন্ধু নগরের বাসিন্দা বাবা মনোরঞ্জন দাস, পুত্র সুখে কাতর মা সুরবালা দাস। দীর্ঘদিন ধরে এই ক্ষেত্রে জড়িত স্থানীয় বাসিন্দা প্রয়াত সুদাম দাসের ছেলে সুনন্দ দাসের সঙ্গে বারবার যোগাযোগ করেও ব্যর্থ হচ্ছেন তারা। সুনন্দ দাসের এক্ষেত্রে বারবার বাহানা তাদের প্রতি পদক্ষেপে চিন্তিত করছে। থানা পুলিশ মামলা থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেও এক্ষেত্রে কোনো সুরাহা হয়নি। এমন পরিস্থিতিতে বড় ছেলে সুরঞ্জন দাসকে সঙ্গে নিয়ে এবার কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের দ্বারস্থ হলেন মা সুরবালা। তিনজন বর্তমানে তারা তো বাসাতে আছে, বাড়িতে আছে। আর আমার কথা যেটা তাই নিয়ে তো দরজা আগের অংশ বাড়িগুলো যান মহাদরের কাছে বা এসপি স্যারের কাছে আমার একটা নিয়েছিল যে ভদ্রমহিলার যে তিনজন যে ছেলের যে লিয়ে গেছিল তাদের ছেলেরে তারাও যে আইনের কথা আনে আসামি জিনিসটা বাইরে দিব কীটা হইল ছেলেটা আসছে না মরছে। 8 বছর ধরে ওনার ছেলে নিখোঁজ, কিন্তু আরও 2টা ছেলে আসেন সঙ্গে আসেন, কিন্তু এই ছেলেগুলারে আমাদের এসপি স্যারে যদি করে জিজ্ঞাসা করে তাহলে সম্পূর্ণ রিপোর্টটা পাইব। আর খুব অসহায় কান্দাকুটি করছে, আমরাও সাহায্য করবো কেন্দ্রে এই ছেলের লাগিয়ে শুনে তারপরে একবারে জর্জরিত মা। সারা বাংলা কবিতা উৎসবে আমন্ত্রণ পেলেন শিলচরের কবি শ্যামলী ভট্টাচার্য পাল। সারা বাংলা কবিতা উৎসবে বরাক থেকে আমন্ত্রণ পেলেন কবি শ্যামলী ভট্টাচার্য পাল। আগামী 1 অক্টোবর কলকাতার নির্বাণ বুকস আয়োজিত সারা বাংলা কবিতা উৎসবে যোগ দেবেন শিলচরের বিশিষ্ট কবি বাচিক শিল্পী শ্যামলী। কলকাতার কৃষ্ণপদ মেমোরিয়াল হলে আয়োজিত এই উৎসবে উপস্থিত থাকবেন কলকাতার বিশিষ্ট সাহিত্যিক, কবি ও বিদগ্ধজনেরা। এদিন সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত 8টি পর্বে হবে অনুষ্ঠান। ষষ্ঠ পর্বে কবিতার ডালি নিয়ে উপস্থিত থাকবেন শ্যামলী ভট্টাচার্য পাল। এদিন অনুষ্ঠানে নির্বাণ বুকসের সারা বাংলা পুজো সংকলন উন্মোচন করা হবে। এই সংকলনে শ্যামলী ভট্টাচার্য পালের কবিতা থাকছে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রয়োজন ভুক্তদের মধ্যে বস্ত্র বিতরণ শিলচর রামকৃষ্ণ মিশনের। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে প্রয়োজন ভুক্তদের মধ্যে বস্ত্র বিতরণ করল শিলচর রামকৃষ্ণ মিশনে। ডলু এলাকায় 50 জন পুরুষ ও মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করেন শিলচর রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী গুণাতীতানন্দজি মহারাজ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট নাগরিক দিলীপ কুমার কর, কালীরঞ্জন রাউত, বিলায় সিন্ধু সোম, শশাঙ্ক পাল, বিবেকানন্দ দেব পুরকায়স্থ, বলরামপুর দুর্গাপুজো কমিটির সম্পাদক ঝলকধর, দোলুঘাট বিডিপি সম্পাদক নিখিলেশ চৌধুরী প্রমুখ। প্রণাম করেন একটা দুটি একটা দাঁড়াইয়া করো দাঁড়াইয়া করো একটা ধলাই হিন্দি দিবস উদযাপন সমিতির উদ্যোগে রবিবার হিন্দি দিবস সমারোহ অনুষ্ঠিত।
ধলাই হিন্দি দিবস উদযাপন সমিতির উদ্যোগে রবিবার হিন্দি দিবস সমারোহ অনুষ্ঠিত হলো। ধলাই বন বিভাগের মুক্তমঞ্চে আয়োজিত এই অনুষ্ঠান সকাল 10টায় প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে শুরু হয়। পরে উপস্থিত অতিথিরা হিন্দি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন। রাষ্ট্রীয় ভাষাকে সবসময় যোগ্য সম্মান করার আহ্বান জানান অতিথিরা। পরে কবি সম্মেলন ও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি ও শিল্পীরা কবি সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শামিল হন। সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গান এসব পরিবেশন হয়। কবি সম্মেলনে সঞ্জীব রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আয়োজকদের তরফে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকুমার কৈরি, রবীন্দ্র পাল, শানি ভট্টাচার্য, নন্দপ্রসাদ যাদব প্রমুখ। মেধাবী পড়ুয়া রাজা ভট্টাচার্যকে অর্থ সহায়তা প্রদান করল শিলচর রোটারি ক্লাব। শিলচরের মেধাবী পড়ুয়া রাজা ভট্টাচার্যকে অর্থ সহায়তা প্রদান করল শিলচর রোটারি ক্লাব। নিট উত্তীর্ণ হতদরিদ্র মেধাবী পড়ুয়া রাজা ভট্টাচার্যের হাতে রোটারি ক্লাবের তরফে রবিবার 10,000 টাকা অর্থ সাহায্য প্রদান করা হয়। রোটারিয়ান রঞ্জিত দেব রাজার হাতে এই অর্থ তুলে দেন। এছাড়া রোটারি ক্লাবের কর্মকর্তা ডক্টর সিদ্ধার্থ ভট্টাচার্য কিছু বই দিয়ে রাজাকে সহায়তা করেছেন। উধারবন্দের বিবেকানন্দ পাঠ মন্দির দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ। উধারবন্দের বিবেকানন্দ পাঠ মন্দির প্রতি বছরের ন্যায় এবারও দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণের আয়োজন করে। রবিবার সকাল 10টায় বস্ত্র বিতরণ উপলক্ষে উধারবন্দ চানখিরায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিবেকানন্দ পাঠ মন্দিরের পড়ুয়ারা শান্তি মন্ত্র ও দুর্গাস্তুতি পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিবেকানন্দের প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন করা হয়। প্রদীপ প্রজ্বলন করেন বিবেকানন্দ পাঠ মন্দিরের প্রাক্তন সভাপতি হরিহর চক্রবর্তী, বর্তমান সভাপতি সোমনাথ দেব, সাধারণ সম্পাদক কিশোর ভট্টাচার্য, সহ সম্পাদক বাসুদেব পাল, সাংবাদিক বিজিত দাস, স্নেহাংশু তালুকদার, নঈম হোসেন বরভূইয়া সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তি সুখদেব সাঁওতাল প্রমুখ। এরপর স্কুলের কচিকাচা পড়ুয়া সহ 32 জনকে বস্ত্র বিতরণ করা হয়। একটা ক্লাবে পরিচালিত হতো, কিন্তু ছাত্রছাত্রীর অভাবের জন্য পরবর্তীতে স্থানাভাবে চানখিরা অঞ্চলে স্থাপন করা হয় এবং আমার মনে হয় এই অঞ্চলটি খুবই উপযুক্ত। আমরা জানি আমাদের ছেলেরা স্বামীজির অনুপ্রেরণায় কাজ করছে। আমরা শুধু একটা অনুগঠক মাত্র। তার এই পাঠ মন্দিরকে পরিচালনা রাখার জন্য মন প্রাণ ধন দিয়ে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এবং কাজ চালিয়ে যাচ্ছেন। সেবা সমিতির পক্ষ থেকে যতটুকু সম্ভব হয় আমরা সেটা করি। আমরা জানি ঠাকুরের মুখে একটি ভাবমুখে ঠাকুরের দিন বলেছিলেন যে দরিদ্রকে দয়া কি, আবার দয়া নয় সেবা। স্বামীজির কানে সেই কথাটি গিয়েছিল। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। নিয়োগ পরীক্ষা শিলচর সহ রাজ্য জুড়ে নির্বিঘ্নে সম্পন্ন। পরীক্ষার জন্য 9 ঘন্টা বন্ধ ছিল ইন্টারনেট পরিষেবা। হরিয়ানার সোনিপতে দলীয় জনসভায় অংশগ্রহণ মুখ্যমন্ত্রীর, কংগ্রেস সহ বিরোধীদের আক্রমণ হিমন্তের। কাছাড় জেলা বিজেপির সদস্যতা অভিযান 2024-এর পর্যালোচনা সহ মন কি বাত অনুষ্ঠানে অংশগ্রহণ মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার। শিলচর বেতুকান্দি খাড়ারপাড় গ্রামের জনগণ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত, ক্ষোভ স্থানীয়দের। মেঘালয়ে জাতীয় সড়কে ফের ধস, আটকা পড়ল বহু যানবাহন, সীমাহীন কষ্ট পোহাতে হচ্ছে চালক সহ যাত্রীদের। আপনজন দুর্গাপূজা কমিটির এবারে থিম ডিজনি পার্ক, ফুলের বাগান সহ থাকছে জমকালো আলোকসজ্জা।
এখনকার মতন বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।